আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সকালবেলা সূর্যটা যখন পূর্ব দিক থেকে উঠে, গর্তের মুখটা ছিল উত্তর দিকে। সকালবেলার সূর্যের আলো মানুষের জন্য উপকারী। আমি আল্লাহ তাআলা সকালবেলার সূর্যের আলোটা হালকা কইরা যুবকদের গায়ের মধ্যে লাগাইতাম। ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাবুরু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। বিকালবেলা সূর্য যখন ডুবে, বিকালের রোদ মানুষের জন্য উপকারী। বিকালের রোদটা আমি হালকা কইরা যুবকদের গায়ের মধ্যে লাগাইতাম। ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন, যুবকরা গর্তের মধ্যে শান্তিতে ঘুমায় আছে, রোদ্রে তারা কোনো কষ্ট করে না। আসমান থেকে বৃষ্টি নামলে গর্তের মধ্যে ঠিকঠাক করে বৃষ্টি পড়ে না। আপনারা জিগাইতে পারেন, হুজুর দীর্ঘদিন ঘুম, এতদিন পর্যন্ত যদি ঘুমাই, যে পাশে ঘুমাবে সেই পাশ তো মাটি খেয়ে ফেলানোর কথা। আল্লাহ তাআলা বলেন, না না না, কুদরতি ব্যবস্থা। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আল্লাহ বলেন, বছরেই আমি দুইবার তাদেরকে এ পাশ থেকে ও পাশ করতাম। 6 মাস ডান খাইতে ঘুমাইতো, তো কুদরতি ভাবে আমি 6 মাস বাম পাশে ঘুম পাড়াইতাম। সুবহানাল্লাহ। বলে এতদিন পর্যন্ত কোনো মানুষ কি সেই জায়গায় যায় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে, রাসূল শুনেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। গর্তের কাছে যায় চাইলে মনে হবে গর্তের মধ্যে লোকগুলা জাগ্রত হইয়া শুয়ে আছে, লোকদের চোখগুলা ছিল সাওয়া সাওয়া। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতু যিরাইহি বিল ওয়াসিদ। সাথে করে যেটা কুকুর গেছিল, কুকুরটা গর্তের মুখের মধ্যে সামনের দুইটা পা এরকম করে দিয়া শিকারের পজিশনে বসে রয়েছে, কুকুরের চোখগুলা খুইলা রয়েছে। মানুষ দেখলে মনে হয় কুকুরটা এই মুহূর্তে ঝাঁপায় পড়বে, যেই দেখে সে ভয়ে পিছনে দৌড়ায় চলে আসে। কোন মানুষ এই 300 বছরে এরকম আমি আল্লাহ রূহ সৃষ্টি করে দিছি, কোন মানুষ উকি দেওয়া দেখতে যায় না। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, দেখলে মনে হয় ঘুমায়, আসলে দেখলে মনে হয় তারা জাগ্রত, আসলে তারা জাগ্রত না, তারা ঘুমন্ত। এটা আমি আল্লাহ তাআলা কুদরতি ফয়সালা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا ضد له ولا ند له ولا قبل له ولا وقت له ولا زمان له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا
قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا وقال النبي عليه الصلاة والسلام يوشك أن يكون خير مال أحدكم غنما يتبعها شغف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تجسا کوئی हमदम कोई दमे साज नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है बाती तू है हरदम मगर आवाज नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम ईमानेर पथे अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দয়া করে মায়া করে তাফসিরুল কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কুরআন থেকে কিছু তাফসির করা এবং সেই অনুযায়ী আমল করার মানুষে আশার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা এমন মুবারক মজলিসে আসতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমানের উপর অটল থাকার জন্য মুজাহাদা। যেই ব্যাপারে
কবির আগে বলে গেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো মহাদয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর মৃত্যু করার তৌফিক দান করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে তিনার বিখ্যাত সাহাবী নাম হইল আবু দারদা। বলেন নাম কি? আবু দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন, ডাক দিয়া বলতেছেন, আবু দারদা। এই হাদিস আবু দারদা যখন বর্ণনা করতেছে তখন তিনি অন্যদেরকে শোনাইতেছে, শোনো, আমার যিনি মনিব, আমার যিনি পরম বন্ধু, তিনি আমাকে উপদেশ দিয়েছেন। তিনি বলতেছেন, আউসালি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন। উপদেশটা কি? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর নবী তার প্রিয় সাহাবী আবু দারদাকে বলতেছে, শোনো আবু দারদা, আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে ঈমানের উপর অনেক রকম বিপদ আপদ আসবে, সাবধান। ওয়া ইন কুত্তিআতা ওয়া হুররিকতা, অনেক কঠিন কথা। ওয়া ইন কুত্তিআতা, আবু দারদা শোনো, ঈমানের জন্য তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, ওয়া হুররিকতা, কিংবা তোমাকে আগুনের মধ্যে জ্বালানো হয়, আবু দারদা শোনো, এমন নির্যাতন করার পরেও তুমি চুল পরিমাণ ঈমান থেকে দূরে সইরো না। মুহতারাম হাজিরিন, এই সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, প্রকাশ্যে আমাদের কাছ থেকে ঈমান নিতে মানুষ চায় না, কিন্তু কৌশলে চলে বলে কৌশলে মানুষের কাছ থেকে ঈমান নেওয়ার বহু ফাঁদ শয়তান পাইতে রাখছে। তবে একটা সময় এরকম ছিল যে সময়ের মধ্যে প্রকাশ্যে ঈমান নেওয়ার জন্যে সরাসরি মানুষরূপী শয়তান মানুষদেরকে হুমকি দিত। আমি সূরাতুল কাহফ থেকে দু একটা আয়াত তেলাওয়াত করেছি। আজ থেকে প্রায় আল্লাহর নবীর যুগ থেকেই প্রায় 700 বছর আগের ঘটনা। তাহলে বুঝেন বর্তমান সময় থেকে নিয়ে প্রায় 2000 বছর আগের ঘটনা। তৎকালীন সময় রোম সম্রাট, বর্তমান যেটা ইটালি, এই রোম সাম্রাজ্যের মধ্যে একটা শহর ছিল, শহরের নাম ছিল আফেসুস। বলেন কি নাম? আফেসুস। এই আফসুস নগরীতে একজন বাদশাহ ছিল, তার নাম ছিল দিকিয়ানুস কিংবা দাকিয়ানুস। এই বাদশাহ তার রাজ্যের মধ্যে মানুষ সব রকম অপকর্ম করতে পারে, মূর্তি পূজা করতে পারে, সূর্য পূজা করতে পারে, আগুন পূজা করতে পারে, সব তার রাষ্ট্রে চলে না একটা আল্লাহর ইবাদত। সে রাষ্ট্রের মধ্যে একদম সরকারিভাবে ঘোষণা করে দিছে, এই দেশের মধ্যে সব চলতে পারবে না, সব চলতে পারবে, শুধু চলতে পারবে না আল্লাহ তাআলার ইবাদত। বলেন, যারা মুমিন, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দিকে আকৃষ্ট করছেন, দুনিয়ার পরিস্থিতি যত কঠিনই হোক, তারা আল্লাহমুখী হবে, তারা আল্লাহর দিকেই ফিরবে। তো এই যে যুবক, তারা দেখলো যে মানুষের বানানো তৈরি মূর্তির প্রতি তারা সেজদা করে, তাদের দিল এই জায়গা থেকে ঘুরে গেছে। তারা
সমাজের সব মানুষ যেরকম ভাবে মূর্তি পূজা করে তারা মূর্তি পূজা করতে চায় না। আজ থেকে প্রায় 2000 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। রাসূল, আপনি উম্মতদেরকে জানায় দেন, আজ থেকে বহু বছর আগে ইন্নাহুম ফিতয়াতুন আমানু, ফিতয়াতুন ফাতা এর বহু বছর, অনেকগুলা যুবক। কয়জন যুবক? কেউ কেউ বলছে সায়াকুলুনা সালাসা রাবিউহুম কালবুহুম, মানুষ বলবে 3 জন যুবক, 4 নম্বর হলো কুকুর। ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, মানুষ বলবে 5 জন যুবক, 6 নম্বর হলো কুকুর। ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনহুম কালবুহুম, মানুষ বলবে 7 জন যুবক, 8ম জন হলো কুকুর। আল্লাহ তাআলা এই জায়গায় থেমে গেছেন, থেকে প্রথমে বলতেছেন রাজমান বিল গায়ব, মানুষ যা কিছু করে বলে এই সমস্ত যুবকের সংখ্যা তারা ধারণা কইরা বলে, প্রকৃতপক্ষে আমি আল্লাহ তাআলা ছাড়া এই যুবকের সংখ্যা কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসির, তিনি বলেন যে এই যুবকের সংখ্যা হলো 7 জন। খুব অল্প মানুষকে জানি, আনা মিনাল কলিল, অল্প জনের মধ্য থেকে আমি একজন। তো এই 7 যুবক তারা ঈমানকে সেভ করতেছে, হেফাজত করতেছে কিভাবে? তাদের সমাজের মধ্যে যখন ঢালাওভাবে মূর্তি পূজা হয়, এই যুবকরা সমাজের যে তাল, সে তালের সাথে চলে নাই, তারা সমাজের বিপরীত দাঁড়ায় গেছে। তারা বলতেছে, না এটা হইতে পারে না, যাকে নিজের হাতে বানাবো তার ইবাদত করবো, এটা কোনোদিন হইতে পারে। 1 কান 2 কান করে কথা পৌঁছাইতে পৌঁছাইতে বাদশার কাছে গেছে। বাদশার কাছে যাওয়ার পরে বাদশাহ তাদেরকে বলতেছে, শোনো, এই যে সমাজের সব মানুষ মূর্তি পূজা করে, তারা কি ভুল করে? আর শুধুমাত্র তোমরা এই গুটি কয়েকজন, তোমরা কি হকের পথে আসো? তারা বাদশাদেরকে বলতেছে, হাউলাই কওমুল আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, বাদশাহ, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমাদের সমাজের মানুষ, তারা আল্লাহ ছাড়া ভিন্ন জনকে তারা মাবুদ রূপে গ্রহণ করেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, বাদশা মহোদয় আমাদেরকে বলেন, আল্লাহ ছাড়া অন্যদেরকে মাবুদ রূপে গ্রহণ করার জন্য আপনার কাছে কি যুক্তি আছে? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা যুক্তি ছাড়া কথা বলে, অযৌক্তিকভাবে গায়ের জোরে চাপায় দেয় মূর্তি, নিশ্চয়ই তারা অনেক বড় জুলুম করতেছে। ওয়া ইয ইতাসালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, ওয়া ইয ইতাসালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যুবকরা এটা বইলা বাদশার দরবার থেকে উঠে যেতেছে। বাদশা বলে, শোনো যুবক, শোনো, তোমরা বয়সে নওজোয়ান, তাই আমার বাদশার মুখে মুখে তর্ক করতে পারতেছে। শোনো, তোমাদের যারা পিতা আছে তারা আমার মন্ত্রী পরিষদের লোক, তাই তোমাদেরকে মাফ করলাম। আগামী 1 সপ্তাহ তোমাদেরকে সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে তোমরা তোমাদের আকীদাকে শুধরায় নিবা। 1 সপ্তাহ পরে আমাদের দেশের যেরকম ঈদের সময় মেলা লাগে, ঈদ, সব মানুষ মাঠে যায়, তৎকালীন সময়ে ঈদের সময় ছিল এমন একদিন, আমরা যেরকম ঈদের মাঠে যায় আল্লাহকে সাজদা করি, সেই সময় সব মানুষ মাঠের মধ্যে যায় মূর্তিকে সাজদা করত। তো আজকে বহুত লোক মাঠের মধ্যে জড়ো হয়েছে, ধীরে ধীরে লোকেরা মাঠে জড়ো হইতে শুরু করছে। পরিবারের লোকেরা, যুবকরা যাতে পালায় না যেতে পারে, বাপ তার সন্তানকে হাতের মধ্যে ধইরা তারপর ধীরে ধীরে তাকে মাঠের দিকে নিয়ে যেতেছে। মাঠে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে অনেক লোকের ভিড়াভিড়ি, যুবকরা হাত ফসকায়া লোকের ভিড়ে পিতার থেকে দূরে সরে গেছে। মাঠের এক পাশে একটা গাছ ছিল সাজানো, সেই গাছের নিচে ধীরে ধীরে 1জন 2জন করে যুবক জড়ো হইতেছে। এক যুবক অন্যজন যুবককে ঠিকঠাক করে চিনে না, ধীরে ধীরে জড়ো হইতেছে। তো 7 জন যুবক সবাই মনমরা হয়ে বসা, কেউ কোনো কথা বলে না। একজন বলতেছে, ভাইরা আমার, আপনারা এই জায়গায় কি জন্য আসছেন? অন্যজন বলতেছে, হাউলাই কওমুল আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা,
আমরা এই যে মাঠের মধ্যে জড়ো হয়েছি, আমি এই যে এক কিনারে আসছি এই জন্যই আসছি, কেননা আমার মতে আমার কওম তারা যা কিছু করতেছে তারা ভুল করতেছে। তার বক্তব্য শোনার পরে বাকিরাও বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মতেও আমাদের কওমেরা যা কিছু করতেছে তারা এটা ভুল করতেছে। তো সবাই যখন ভুলের উপর যখন একমত, তখন তারা পরস্পরকে বলতেছে, শোনো, এই নগরীতে থাকতে হইলে সবাই মূর্তি পূজা করে, মূর্তির বিরুদ্ধে আমরা যাইতে পারবো না। সুতরাং চলো ঈমানকে হেফাজত করার জন্য নিজের প্রিয় মাতৃভূমিকে ত্যাগ করি, নিজের আপন পিতামাতাকে ছেড়ে যাই, বাল্যকালের বন্ধুকে আমরা হারিয়ে ফেলি, চিরচেনা গ্রামকে আমরা বিদায় দিয়ে দেই। যুবকরা ঈমানকে হেফাজত করার জন্য ধীরে ধীরে একে একে উঠা তারা মাঠের পিছনে তারা রওনা দিতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে যুবক, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, আল্লাহ বলেন ধীরে ধীরে যুবকরা যাইতে যাইতে একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠলো। ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, মাঠের পাহাড়ের চূড়ার মধ্যে উঠা বলতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, মাওলা গো, পিতা মাতা ছাইরা আসছি, বন্ধু বান্ধব ছাইরা আসছি, মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত চাই। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আপনি যদি আমাদের কাজকর্মকে সঠিক না করে দেন, দুনিয়ার কেউ আমাদের কাজকর্মকে সঠিক করে দিতে পারবে না। মাওলা গো, মেহেরবানি কইরা আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার ওয়াক্তে উম্মতদেরকে বলছেন, উম্মত, কোন কাজ শুরু করার আগে তুমি কাজটাকে আল্লাহর উপর হাওলা করো। আল্লাহ নবী দোয়া শিখাইতেছেন। আল্লাহ নবী বলতেছেন দোয়ার মধ্যে, আল্লাহুম্মা মা কাযাইতা লানা মিন কাযাইন ফাজআলহা আকিবাতা রাশদা। আল্লাহর নবী যে কোনো কাজ করার আগে বলতেন, আল্লাহ আপনি আমাদের কাজকে সরল সঠিক বানায় দেন, আমাদের কাজকে সঠিকভাবে পরিচালিত করেন। দেখেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুবের বাকির ভাই আয়েশা যখন বলছে, পিতা আমার, ইউসুফকে আমাদের সাথে পাঠান, আমরা তার হেফাজতকারী, তাকে বাগে খাইতে পারবে না, আমরা রক্ষা করব। কিন্তু ইউসুফের পিতা ইয়াকুব কি বলছিলেন? তিনি বলছিলেন, শোনো, ছেলেকে দিতেছি কথা ঠিক, কিন্তু এই ছেলের জিম্মাদারি আমি তোমাদের হাতে না, আল্লাহর হাতে সুপর্দ করলাম। আল্লাহর হাতে সুপর্দ করার বলে কি হয়েছে? সব ভাইয়েরা যারা আপন কইরা পাশা কুলে কইরা ইউসুফকে আদর করতে করতে নিয়ে গেছিল, তারা গহীন কূপের মধ্যে ফেলাই দিছিল। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করছে কার উপর? আল্লাহর উপর। এজন্য আল্লাহ বলেন, না, যারা আমার উপর ভরসা করে তারা কোনোদিন হারতে পারে না। ইউসুফকে আমি আল্লাহ গভীর কূপ থেকে তুলে আমি বিশাল রাজপ্রাসাদের মধ্যে তুলে দিলাম। কেবল রাজপ্রাসাদেই না, বরং আমি তাকে সেই রাজপ্রাসাদের তাকে বাদশাহ বানাই দিলাম। যদি মানুষ যদি আল্লাহর উপর নিজের কাজকর্মের দায়ভার তাওয়াক্কুল যদি আল্লাহর উপর করে, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই বান্দার কাজকর্ম সাকসেসফুল হবে। আমরা এই ওয়াকিয়া থেকে এই কথা বুঝতে পারি। ঠিক আছে না? তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন, যুবকরা যখন গুহার মধ্যে আসছে, আইসা এবার তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছে, মাওলা, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। পিতা মাতা আমাদের ছিল, বাদশাহ আমাদের জন্য ফাঁসির হুকুম জারি কইরা দিত, পিতা মাতা আমাদেরকে বাদশার হাতে তুইলা দিতে নিছিল, আর বাদশাহ হাসি মুখে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে চায়। দেশের মানুষ আমাদেরকে দেশের মধ্যে চায় না। মাওলা গো, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, মাওলা তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে কোনো কিছু বিষয় নিয়ে আশ্রয় চাই, ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ তাআলা বলেন, যুবকরা আমার কাছে আশ্রয় চাইছে, বান্দা যদি আমার রহমতের দিকে হাইটা হাইটা আসে, আমি আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দার দিকে দ্রুত কদমে আগাই। বান্দা যদি আমার রহমতের দিকে দ্রুত কদমে আগায়, আমি আল্লাহ আমার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দারা আমার কাছে আশ্রয় চাইছে, ফাংশুর লাকুম রাব্বুকুম মির রাহমা, আমি আল্লাহ গ্যারান্টি দিয়া দিলাম, যাও যাও, তোমাদেরকে রহমত দিয়া দিছি। এই গর্তের মধ্যে তোমরা নিরাপদে শান্তিতে বসবাস করবে। কিভাবে বসবাস করবে?
আল্লাহ তাআলা বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকরা কাহাফ গর্তের মধ্যে ঢুকছে, প্রশস্ত গুহা, ঢুকার পরে ক্লান্ত ক্লান্ত লাগতেছে। আল্লাহ তাআলা বলেন ফাদরাবনা আলা আযানিহিম, তাদের কানের মধ্যে আমি ঘুমের পর্দা ঢেলে দিলাম। মানুষ যখন সর্বপ্রথম শুয়ে যখন ঘুম ঘুম ভাব বলেন, তাহলে কি চোখ আগে বন্ধ হয় না কান আগে বন্ধ হয়? চোখ আগে বন্ধ হয়। দেখেন না, চোখ বন্ধ হয়ে গেলেও কানে ঝিরি ঝিরি অল্প স্বল্প কথা শোনা যায়। আবার জাগলে সবার গায়ে কান জাগে। মানুষ বলে না ঘুমে ঘুমে একটা কিছু শুনতেছিলাম, তার মানে চোখ জাগার আগে কান জেগে যায়। আল্লাহ বলেন ফাদরাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ তাদের কানের উপর পর্দা ঢেলে দিলাম, মানে তাদেরকে আমি গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত করে দিলাম। তো এইবার গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত বাদশাহ একে একে তালাশ করতেছে যুবকগুলা কোন দিকে গেছে। সব মানুষ বলতেছে বাদশাহ মহোদয়, যুবকরা তারা এলাকার মধ্যে নাই। দেখলাম পাহাড়ের গুহার দিকে চলে গেছে। বহু তালাশ করে যখন যুবকদেরকে পাওয়া যাইতেছে না, এবার বাদশাহ বলে শোনো, পাহাড়ের সামনে একটা দেয়াল দিয়া দাও, যুবকরা ফিরে আসতে চাইলেও যেন সে তারা আর ফিরে না আসতে না পারে। এইবার সামনে একটা দেয়াল দেওয়া হইল, দেয়াল দিছে, ওইদিকে তো যুবকরা ঘুমায় আছে। আল্লাহ তাআলা বলে শোনো, যুবকরা কয়দিন পর্যন্ত ঘুমাইছে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কুদরতি ঘুম পাড়াইছি যুবকদেরকে এক ঘুমে 309 বছর আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ। কয়দিন রাখছে? 309 বছর। বলে 309 বছর মানুষ যদি গুহার মধ্যে থাকে, আলো বাতাস না লাগে, তাহলে দেহ আর দেহ থাকবে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ হ্যাঁ, কুদরতি ব্যবস্থা। আপনাদের কষ্ট হইতেছে? ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাবুরু আন কাফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শোনো, সকালবেলা সূর্যটা যখন পূর্ব দিক থেকে উঠে, গর্তের মুখটা ছিল উত্তর দিকে। সকালবেলার সূর্যের আলো মানুষের জন্য উপকারী। আমি আল্লাহ তাআলা সকালবেলার সূর্যের আলোটা হালকা কইরা যুবকদের গায়ের মধ্যে লাগাইতাম। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাবুরু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। বিকালবেলা সূর্য যখন ডুবে, বিকালের রোদ মানুষের জন্য উপকারী। বিকালের রোদটা আমি হালকা কইরা যুবকদের গায়ের মধ্যে লাগাইতাম। ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন, যুবকরা গর্তের মধ্যে শান্তিতে ঘুমায় আছে, রোদ্রে তারা কোনো কষ্ট করে না। আসমান থেকে বৃষ্টি নামলে গর্তের মধ্যে ঠিকঠাক করে বৃষ্টি পড়ে না। আপনারা জিগাইতে পারেন হুজুর দীর্ঘদিন ঘুম, এতদিন পর্যন্ত যদি ঘুমাই, যে পাশে ঘুমাবে সেই পাশ তো মাটি খেয়ে ফেলানোর কথা। আল্লাহ তাআলা বলেন না না না, কুদরতি ব্যবস্থা। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আল্লাহ বলেন বছরেই আমি দুইবার তাদেরকে এই পাশ থেকে ওই পাশ করতাম। 6 মাস ডান খাইতে ঘুমাইতো, তো কুদরতি ভাবে আমি 6 মাস বাম পাশে ঘুম পাড়াইতাম। সুবহানাল্লাহ। বলে এতদিন পর্যন্ত কোনো মানুষ কি সেই জায়গায় যায় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে রাসূল শুনেন, ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ। গর্তের কাছে যায়া চাইলে মনে হবে গর্তের মধ্যে লোকগুলা জাগ্রত হইয়া শুয়ে আছে, লোকদের চোখগুলা ছিল সাওয়া সাওয়া। ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতু যিরাইহি বিল ওয়াসিদ। সাথে করে যেটা কুকুর গেছিল, কুকুরটা গর্তের মুখের মধ্যে সামনের দুইটা পা এরকম করে দিয়া শিকারের পজিশনে বসে রয়েছে। কুকুরের চোখগুলা খুইলা রয়েছে, মানুষ দেখলে মনে হয় কুকুরটা এই মুহূর্তে ঝাঁপায় পড়বে, যেই দেখে সে ভয়ে পিছনে দৌড়ায় চলে আসে। কোন মানুষ এই 300 বছরে এরকম আমি আল্লাহ রূহ সৃষ্টি করে দিছি, কোন মানুষ উকি দেওয়া দেখতে যায় না। ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, দেখলে মনে হয় ঘুমায়, দেখলে মনে হয় তারা জাগ্রত, আসলে তারা জাগ্রত না, তারা ঘুমন্ত। এটা আমি আল্লাহ তাআলা কুদরতি ফয়সালা। লাউ ইত্তালা'ত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা।
রাসূল গো, যদি আপনি তাদেরকে উকি মাইরা দেখতেন, এমন ভয়ঙ্কর পরিস্থিতি, রাসূল স্বয়ং আপনি পিছনে দৌড় দিতেন। বলেন, যুবকরা ঈমানকে বাঁচানোর জন্য স্রোতের বিপরীত দাঁড়ায় তারা স্বপ্নে দেখতো তাদের দেশের মধ্যে কালিমার ঝান্ডা উড়বে, কিন্তু তাদের সামর্থ্য ছিল না, তাদের স্বপ্ন ছিল বাদশাহ তাদেরকে ঠেকানোর জন্য, প্রতিহত করার জন্য সামনে দেয়াল দিচ্ছে, কথা ঠিক। বাদশার দেয়াল টিকছে কয় বছর? তারা ঘুমাইছে তো 900 বছর, আর দেয়াল টিকছে কয় বছর? বলেন, তারা উঠে গিয়ে আর দেয়াল দেখছে? ঘুমের সময় দেয়াল দেখে নাই, উইটাও কি করে নাই, আর দেওয়াল দেখে নাই। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। রাসূল শুনেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ, কিছুদিন পরে আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম। লিয়াতাসাআলু বাইনাহুম, ঘুম থেকে জেগে একে অপরকে জিজ্ঞাসা করতেছে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিস্তুম, এ ভাই বলেন তো আপনি কতক্ষণ ঘুমাইছেন? একে অন্যকে জিগাইতেছে। যাকে জিগাইতেছে সে বলতেছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো একদিন অথবা একদিনের কিছুদিন। ঘুমাইছে কয় বছর? 900 বছর। ঘুম থেকে উঠে বলতেছে কয় বছর? একদিন বা একদিনের থেকে কিছু বেশি সময় হইতে পারে। ঢুকছিলাম তো সারা রাত্র ক্লান্ত শান্ত হয়ে সকালবেলা, এখন দেখা যেতেছে বিকাল। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই যে কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করছেন, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানের মিশন নিয়ে যে ব্যক্তি যে সময় দাঁড়াবে, হার জমানায় আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি ভাবে তাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তুশরিক বিহি শাইআ, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ওয়া ইন কুতিআতা, শোনো যুবক, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, আও হুররিকতা, অথবা আগুনের মধ্যে ফেলানো হয়, কোন অবস্থায় কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বলেন, যে শিরিকের ব্যাপারে আল্লাহ এত কঠোর, রাসূল এত কঠোর, কেটে টুকরা টুকরা করলেও শিরিককে বরদাস্ত করা যাবে না। বলেন, সেই শিরিক দেখে আনন্দ প্রকাশ করা যাবে? আনন্দ প্রকাশ করা যাবে? কিছুদিন আগে এই যে আপনাদের ওইদিকে যে মূর্তি পূজা হইল, এই যে ভিড় যে জমাইছিল, এই ভিড়গুলা কি ইন্ডিয়া থেকে লুকাইছে জমাইছে, নাকি আমাদের কালনির আমাদের ভাইবাস্তা রেখে ভিড়টা জমাইছে? রাত্রে ডিজের সময় গান কি এগুলো আসমান থেকে যুবক নেমে নাচছে, নাকি এগুলো আমাদের কালনির যুবক রেখে নাচছে? বলেন, যে শিরিকের ব্যাপারে রাসূল এত কঠোর, তোমাকে পুরাইলেও তুমি শিরিককে বরদাস্ত করবে না, আর সেই শিরিক দেখে আনন্দ প্রকাশ করা, বলেন এটা কোন তরিকার, কোন তবকার মুসলমান সে হইতে পারে? সাবধান যুবক, সাবধান। যুবক বয়সে তুমি মাটির মধ্যে সেজদা দিবা, তোমার সেজদার এত দাম, তুমি সেজদা দিলে আরশ কাঁপতে থাকবে। দুনিয়ার পচা নারীর পিছে ঘুরো, আল্লাহ তাআলা তোমার জন্য সুন্দরী রমণী, যে রমণীর এক অঙ্গুলির ঝলকে সমগ্র পৃথিবী সূর্যের চেয়ে 1000 গুণ বেশি আলোকিত হবে, এরকম রমণী তোমার জন্য রাখছে। পোশাকের পিছে পড়ছো, হাদিসের মধ্যে আছে তোমার জন্য এমন পোশাক রাখছে যেন যার বহর হবে 3.5 মাইল, এমন পোশাক আল্লাহ তাআলা তোমার জন্য রাখছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, শিরিককে বরদাস্ত করা যাবে না, সাহাবায়ে কেরাম কিরকম আমল করছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিখ্যাত সাহাবী নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে, আর একটু জোরে কোন নামটা? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৎকালীন সময়ে রোমদের সাথে যুদ্ধ করার জন্য গেছে। রোমের বাদশাহ সে তার সৈন্যদেরকে বলছে, শোনো, যুদ্ধের মধ্যে জয় পরাজয় যেটাই হোক, মুহাম্মদের কিছু সৈন্য তোমরা ধরে নিয়ে আসবা, মুজাহিদ ধরে নিয়ে আসবা। আমি দেখতে চাই তারা ঈমানের ব্যাপারে তারা কতটা কঠোর হইতে পারে।
শিরিক থেকে তারা কত দূরে বাঁচতে পারে। ঠিক সেই রোমের সাথে যুদ্ধের সময় একদল সাহাবী তারা রোম সৈন্যদের হাতে গ্রেফতার হয়েছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সরাসরি রোম বাদশার দরবারে। রোমের বাদশা তাদেরকে কাছে ডেকে নিয়ে বলতেছে, শোনো, তোমাদের মধ্য থেকে আমিরকে, আমির নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত বাড়ায় তিনি বলেন, এই যে আমি হলাম আমির। রোমের বাদশা বলতেছে, কাছাকাছি আসো, তোমার চেহারাটা খুব মায়াবী, বয়সটা একদম নওজোয়ান, জীবনের বহুত তামান্না লালসা তোমার চোখের মধ্যে আছে, জীবনে তোমার বহুত কিছু পাওনার বাকি আছে। এই যুবক, আমি তোমাকে খুব মোহাব্বত করি, কিন্তু কথা হইল আমি তো খ্রিস্টান আর তুমি তো হইলা মুসলমান, দুইজনের মধ্যে আকীদার একটা ডিবেট আছে, এটাকে যদি সরাইয়া দেওয়া যায় তাহলে তুমি আমার কাছে আসতে পারবা। আমার একটা সুরসী সুন্দরী কন্যা আছে, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, আমি আমার কন্যাকে তোমার হাতে তুলে দিব। সমগ্র ভারত উপমহাদেশের থেকেও বড় তৎকালীন সময় রোম সাম্রাজ্য ছিল। এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক তুমি মুসলমানের ঈমান ছেড়ে দিলে সাথে সাথে তোমার নামে লেখা দিলে। কত বড় লোভ তাকে দেখাই দিছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দেওয়া শিক্ষা তিনি দিলের মধ্যে ধারণ করছেন। একজন মুমিনের কাছে ঈমান সবচাইতে দামি জিনিস, ঈমান থেকে দামি জিনিস তার কাছে আর হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাথে সাথে গর্জন দিয়া বাদশার দিকে ফিরে বলতেছে, বাদশা মহোদয় শুনেন, শুধুমাত্র আপনার অর্ধেক রাজত্ব না, শুধুমাত্র আপনার কন্যা না, বাদশা শুনেন, যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে সমগ্র পৃথিবী লেখা দেওয়া হয়, সমগ্র নারীরা আমার কাছে চলে আসে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর দেওয়া ঈমানকে আমি ছাড়তে পারবো না। তো এবার রোমের বাদশা বলতেছে, শোনো যুবক মানুষ, তুমি দেখা যায় বেজায় বুকা, তুমি যদি আপোষে আপোষে ঈমানকে না ছাড়ো, আমি কিন্তু তোমার ব্যাপারে কঠোর হব, কঠোর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, বাদশা মহোদয়, আপনার যা কিছু করার করতে পারেন, আপনি আমাকে শুলিতে চড়াইতে পারেন, মাটিতে শুয়ে আমাকে জবাই করতে পারেন, টুকরা টুকরা করতে পারেন, আগুনে পুড়াইতে পারেন, কিন্তু যত শাস্তি দিতে পারেন, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর দিল থেকে আমি চুল পরিমাণ সরতে রাজি না। বাদশাহ বলতেছে, যাও এই নওজোয়ানকে নিয়ে কারাগারে ভরো। তো এবার কারাগারে বসে বাদশাহ বলে, না খায়াও রাখো, তেজ কমুক। একজন ডাক্তার নিযুক্ত রাখছে যেন মইরা না যায়, মরার আগে যেন খাবার দেয়। বলেন খাবারের কষ্ট কয়দিন সহ্য হয়? একদিন, 2 দিন, 3 দিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাটিতে শুয়ে পড়ছেন। লাগাতার 7 দিন উপবাস তিনার চলতেছে। 7 দিন পরে ডাক্তার আসছে, আয়েশা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাটির সাথে শুয়ে আছে। 2 জন সৈন্য আনছে, আইনা বলতেছে, উঠে দাঁড় করাও। 2 জনে 2 পাশে ধরে উঠাইছে। উঠানোর পরে এবার বলতেছে, যুবক আব্দুল্লাহ, তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার রাখছে, গোশত আর পানি। আব্দুল্লাহ খাইতে যাবে, ডাক্তার বলতেছে, যুবক শোনো, তুমি যে খাবার খাইতে যাইতেছ, এই খাবার গোশতটা হইল শুয়ারের গোশত আর পানিটা হইল মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি গর্জে উঠছেন, উঠে বলতেছেন, শুনুন ডাক্তার মহোদয়, হয়তো আপনি খাবার সামনে থেকে নেন, নয়তো আমি লাথি মেরে খাবার ফেলে দিব। তো বাদশাকে কথাটা জানানো হয়েছে। বাদশা বলতেছে, বুঝছি এই যুবককে এভাবে কাজ হবে না, তাকে ধীরে ধীরে আমার কাছে নিয়ে আসো। বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল ডালা হইল, আগুন জ্বালায় তেলকে গরম দেওয়া হইতেছে। তেল যখন একদম টকবকায় ফুটতেছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাইকে আনা হইল। আনার পরে তারপরে বলতেছে, আব্দুল্লাহ দেখো, এই যে তেল গরম হয়ে গেছে। আব্দুল্লাহর সামনে একজন কয়েদি মুসলমানকে আইনা তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে গোশতগুলো একদিকে, হাড়গুলো অন্যদিকে চলে গেছে।
আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তার ঈমানের পরীক্ষা হইতেছে। এবার বাদশা বলতেছে, শোনো, তুমি কি ঈমান ছাড়বা নাকি গরম তেলের মধ্যে পড়বা? আব্দুল্লাহ বলতেছে, বাদশা শোনেন, আমার উত্তর আগে যা ছিল এখনো তাই। তো বাদশা চলে যাইতেছে, দুইজন লোক ব্যক্তি তাকে নিয়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি ঝরতেছে। তারা বলতেছে, বাদশা মহোদয়, যুবক কান্না করতেছে, মনে হয় সে আপনার ধর্মে ফিরে আসবে। আব্দুল্লাহকে ডাক দেওয়া হইলো, ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ শোনো, তুমি এখন কেন জীবনের মায়ায় কান্না করতেছো? তোমাকে তো আগেই বলছিলাম। আব্দুল্লাহ বলতেছে, না বাদশা মহোদয়, না না না, আপনি যা বুঝছেন আমি সেই জন্য কান্না করতেছি না। আমি কান্না করতেছি হইল, আল্লাহ আমাকে একটা জীবন দিছে, একটা জীবনের দ্বারাই আমি শাহাদাত বরণ করতে পারি, দিনের জন্য উৎসর্গ করতে পারি। আমি আফসোস করে কান্না করতেছি, হাই হাই, আমাকে যদি 1000 জীবন দেওয়া হইতো, আর আমি যদি প্রত্যেকটা জীবন একে একে করে আল্লাহ রাস্তায় শহীদ হইতে পারতাম, সেই তামান্নায় আমি কান্না করতেছি। তো মুহতারাম হাজরিন, যারা ঈমানদার তাদের সবার আগে তাদের কাছে ঈমান, ঈমানের বেশি, ঈমানের ঊর্ধ্বে তাদের কাছে কোনো কিছু নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যত নির্যাতন করা হয়েছে, তিনার ঈমান তত বাড়তেছে। আজকে বর্তমান সময়ে এই দেশের যুবকরা যখন ইসলামমুখী, তাদেরকে আজকে ভয় দেখানোর জন্য চট্টগ্রামে আজকে আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে ভারতীয় কিছু কুচক্রা এজেন্ডা ইসকনের সদস্যরা নৃশংসভাবে হত্যা করছে যুবকদেরকে ভয় দেখায় দেওয়ার জন্য। কিন্তু তারা জানে না আমরা দেশকে যেরকম ভালোবাসি, নিজেকে যেরকম ভালোবাসি, মাকে যেরকম ভালোবাসি, তার থেকে 1000 গুণ বেশি আমরা শাহাদাতের মৃত্যুকে বেশি ভালোবাসি। সুতরাং মুমিনদেরকে এগুলা দিয়ে কোনদিন ভয় পাওয়া দেওয়া যায় না। আসহাবে কাহাফের লোকেরা ঘর ছেড়ে দিয়েছিল, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। আব্দুল্লাহ জীবনকে বিলাই দিতে চাইছিল, তারা ঈমানকে ছাড়ে নাই। আজও যারা সাচ্চা মুসলমান, তারা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, ছেলে সন্তান ছাড়তে পারে, কোনো ক্রমেই তারা ঈমানকে ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হেফাজত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, যে সমস্ত টুটাফাটা কথা হয়েছে, তোর মধ্যে যে সমস্ত কথা ভুল, আল্লাহ তাআলা ভুলগুলোকে মাফ করে দিক। যে সমস্ত কথা সহিহ, সেগুলোকে কবুল করুক, আমাদেরকে পরিপূর্ণ জাযা খায়র দান করুক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের আমাদের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মুর্শিদ আলম সালিম সাহেব অত্যন্ত চমৎকার তাফসীর পেশ করেছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম অধিবেশনে